যুবক ভাইরা আমার, দুনিয়াতে সম্মান, পরকালেও সম্মান। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করিয়া পয়গম্বরের কাছে জিবরাইল আসছে। জিবরাইল আইসা বলে, নবী গো, আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি কি করব? বলে, নবী গো, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, জানাজার জন্য প্রস্তুতি নেন। নবী বলেন, জিবরাইল নেই, আমি কই আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কই? আমার থেকে মুআবিয়ার লাশের দূরত্ব হলো 100 কিলোমিটার দূরত্ব। তখন তো আমাদের মতো গাড়ি ছিল না, তখন মানুষ 100 কিলোমিটার যাইতে 2 দিন সময় লাগতে পারত। এত দূরত্ব রাস্তা আমি কেমনে গো জানাজা পড়াবো? জিবরাইল বলে, নবী গো, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন। নবী জানাজার জন্য প্রস্তুতি নিল। নবী জানাজার নামাজে দাঁড়াইল। নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। চিৎকার দেয়া কোন সুবহান। 100 কিলোমিটার দূরত্বে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ হাবিবে কিবরিয়ার সামনে দেখা যায় গো। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ শুরু করে দিল। জানাজার নামাজ শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে নবী তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জানাজার সময় দেখলাম আকাশটা তো ভালোই ছিল, রুদ্রটা ছিল, হঠাৎ করে মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? জমিনটা কেন অন্ধকার হয়ে গেল? এমন দৃশ্য তো আমি দেখলাম না, আশ্চর্য হয়ে গেলাম। এই মুহূর্তে জিবরাইল বলেন, নবী গো, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো নবী, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার মুআবিয়া এমন কি করলো রে, যার জানাজায় এত ফেরেশতা, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। ঘটনাটা বুঝতে পারলাম না। জিবরাইল বলে, নবী গো, আপনার এই সাহাবী হাঁটতে বসতে সময় পাইলেই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ তেলাওয়াত করত। জোরে কোন সুবহান। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, অদ্বিতীয়। আমি আল্লাহর কোনো সাথী নাই, আমি আল্লাহর কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে মালিক তার রাসূলের কাছে জানায়া দিলেন, আপনি স্পষ্ট ঘোষণা করে দেন, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, অদ্বিতীয়। তাদের প্রথম প্রশ্ন হলো, আপনার আল্লাহ কতজন? আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন? আল্লাহ উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন, আমি আল্লাহ একক। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ কি করে? আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপরে নির্ভর করি না। আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ নির্ভর করে আমি আল্লাহর উপরে। কথা বলেন না? আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাদের প্রশ্ন হলো, আপনার আল্লাহর বাচ্চা
বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া শাদী করছেনি? এমন প্রশ্নের জবাবে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই। কথা হয় না? আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। স্পষ্ট করে দিছে, ঠিক কিনা? আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপর আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই। বেঈমানরা বলছিল আপনার আল্লাহর ক্ষমতা কতটুক, আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহর সমতুল্য কি কেউ আছে? বেঈমানদের প্রশ্নের জবাবে রব্বে কারীম সূরা ইখলাস নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব অলরেডি আল্লাহ দিয়া দিছে। তারা যে প্রশ্ন করছিল মালিক সূরার ভিতরে সবগুলির উত্তর দিছে কিনা? বলুন আপনারা কি বুঝছেন? কথা হয় না? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট মালিক ঘোষণা করে দিল আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আসমান জমিনের মধ্যে কুল কায়নাতে কেউ নাই। যুবক ভাই, রব্বে কারীম সূরা ইখলাস দিয়া আল্লাহর পরিচয়টা তুলে ধরলেন। বেঈমানরা আরো প্রশ্ন করছিল আপনার আল্লাহর কি ঘুম নাই? আপনার আল্লাহ কি ঘুমায় না? বলুন তো দেখি আমার আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? আল্লাহর বিশ্রাম আছে? না, মালিকের তো ঘুমও নাই, তন্দ্রাও নাই, বিশ্রামও নাই। আল্লাহ অন্য আয়াতে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর বিশ্রামও নাই। বেঈমানরা মনে করছে আমার মালিক ঘুমায় রে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর বিশ্রাম নাই, নাই কিছু নাই। আমার মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলুন আল্লাহ কি ঘুমাইতে পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, শুধু নবী ছিলেন এমনটা না, উনি রাসূল ছিলেন এবং কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহর সঙ্গে মুসা নবীর ভালো একটা সম্পর্ক ছিল, সাধারণ কোনো সম্পর্ক না, ভালো একটা সম্পর্ক ছিল। সেই মুসা নবী একবার ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতেছিল আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমার আল্লাহর কি ক্লান্তি নাই। সাত আসমান চালায় আমার মালিক, এত বিশাল আসমান আর জমিন। আমার মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কল কায়নাত আমার মালিকের আঙ্গুলের ইশারায় চলে। আমার মালিকের কি একটু ঘুম লাগে না? আমার মালিকের কি তন্দ্রা লাগে না? বলুন তো দেখিটা মুখে বলে না মনে মনে? মনে মনে কল্পনায় কল্পনায় ভাবতেছে। আমরা অনেক সময় ভাবি না এরকম, মনে মনে চিন্তা করি লোকটার কি একটু টেনশন নাই, এই লোকটার কি বিশ্রাম নাই, এই লোকটা এত কিছু চালায় কেমনে, আমরা যেমনটা ভাবি। মুসা নবী আল্লাহর ক্ষেত্রে ভাবতেছে মালিকের কি ঘুম নাই, তন্দ্রা নাই, মালিকের কি একটু ক্লান্তি নাই। মনে মনে কল্পনায় কল্পনায় ভাবতেছিল। ঠিক হঠাৎ করে তাকায়া দেখে সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে।
জিবরাইল বলেন মুসা পয়গম্বর, ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনায় কল্পনায় আপনি কি ভাবতেছেন? ঘুমাইয়া ঘুমাইয়া আপনি কি ভাবতেছেন? আমি জানতে চাই আপনি কি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, টাইনি ভাবেন ঘুমাইয়া ঘুমাইয়া? মুসা নবী লাভ মেরা দাঁড়ায় গেছে, লাভ মেরা দাঁড়ায় মনে মনে কল্পনায় কল্পনায় বিষয়টা তো আমি ভাবছিলাম, মুখ দিয়া বলি নাই, তুমি জানলা কেমনে? এটা তো আমার মনের কথা। জিবরাইল তুমি জানলা কেমনে? বলুন তো দেখি, জিবরাইল গায়েব জানে? কথা হয় না, গায়েব জানে? জিবরাইল কয় আমি জানি না, আমার মালিক আমারে জানাইলো। মুসায় মনে মনে কল্পনায় কল্পনায় ভাবে আমি ঘুমাইনি, আমি খাইনি, আমার টেনশন আসেনি, আমার চিন্তা আসেনি, আমি বিশ্রাম নেইনি। আমার মুসায় আমার নিয়ে ভাবে, যা রে জিবরাইল মুসার কাছে যা। তাই তো আমি আপনার কাছে আসলাম। ও মুসা নবী ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি এগুলোই ভাবতেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, মনে মনে ভাইব শান্তি নাই, মনের কথাটাও যাই না ফালা, এখন করতাম কি? এবার জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল মনে 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 কল্পনায় কল্পনায় আমি ভাবছিলাম, আল্লাহ তো জানছে, তুইও জানছস। জিবরাইল নেই, আমার উপরে কোনো মুসিবত আসেনি। জিবরাইল কয় ছোট মোটো একটা মুসিবত আছে। কি এমন মুসিবত? কয় আল্লাহ কইছে আপনি দুই হাতে দুইটা পানি ভর্তি গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতেন। আপনার এলাকার সুবহানাল্লাহ আছে? মনে মনে বাইবা শান্তি নাই। আমরা তো মনে মনে কত কিছু ভাবি, কিন্তু পয়গম্বর তো সাধারণ কথা না। তাই আল্লাহ কয় মুসারে ক দুইটা হাতে গ্লাস লইয়া পানি ভর্তি তালুর মধ্যে লইয়া দাঁড়ায়া থাকত। চিন্তা করেন, নবীরে ছাড় দেয় নাই। মুসা নবী মহা মুসিবতের মধ্যে পড়ে গেল। দুইটা গ্লাসে পানি ভর্তি করে দুই হাতের তালুতে লইয়া দাঁড়ায় আছে। কতক্ষণ দাঁড়ানো যায়? জিবরাইল রে জিগায়, জিবরাইল নেই, কতক্ষণ পানি লইয়া দাঁড়ায়া থাকবো? হয় আমি জানি না। আনলিমিটেড দাঁড়ায়া থাকেন, করছিনি মুসিবত। এবার দুই হাতে দুই গ্লাসে পানি ভর্তি করে বাবা দাঁড়ায় আছে। দাঁড়াইতে দাঁড়াইতে সারা দিন চলে গেল, জিবরাইল আসে না। মুসা নবীও বসতে পারে না, হাঁটতে পারে না, জাগাত দাঁড়ায় রয়েছে। কতক্ষণ এইভাবে রাখতে পারবে? বেশি সময় রাখা যায়? ঘন্টা দুই ঘন্টা রাখা যেতে পারে, তাও হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সারাদিন মুসা নবী দাঁড়ায় আছে, জিবরাইল আসে না, মুসা নবীও ক্লাস রাখতে পারে না। বলুন সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত আসবে কিনা? শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। বলুন শরীরটা যখন ক্লান্ত হয় তখন আমাদেরকে কিসে ধরে? ঘুমে ধরে। মুসা নবীর শরীর ক্লান্ত, তাই মুসা নবীর শরীরে ঘুম আসছে, কিন্তু দাঁড়াইয়া তো ঘুমে ধরে না। দাঁড়াইয়া ঘুমে ধরে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমে ধরে না, কিন্তু ঘুমের বাবে ধরে। কথা হয় না? ঘুমের ডাইরেক্ট আপনার ধরবে না, কিন্তু ঘুমে আপনার মিস কল দিবে। কথা হয় না? দি দূর থেকে আপনি যেহেতু দাঁড়ায় আছেন, ঘুমে আপনার মিস কল দিবে, ঘুমের বাবে ধরবে। মুসা নবীর শরীর ক্লান্ত, তাই ঘুমের বাপ ধরছে। কিন্তু ঘুমে যখন বাবে ধরে তখন শরীর কিন্তু ইরম ইরম করে। কথা হয় না? মুসা নবীর হাতে দুই গ্লাস, মুসা নবীরে যখন ঘুমে ধরছে মুসা নবী ইরম করছে, সাথে সাথে গ্লাস দুইটা পানি সহ মাটিতে পড়ছে, গ্লাস ভাঙছে, পানিও পড়ছে। এমনি তাকায় দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মুসা নবীর সামনে দাঁড়ায় আছে। জিবরাইল কয় মুসা নবী গ্লাস ভাঙছেন কেন? মুসা নবীর কিন্তু রাগ ছিল মারাত্মক। মুসা নবীর খাসলত জানেননি? মারাত্মক রাগ। আজরাইলে সর দিয়া দাঁত ফলাই দিছে, চোখ ফলাই দিছে। চিন্তা করেন কেমন রাগ। আরেকবার এক লোকরে সর মারছে, জাগাত মরে গেছে। মুসা নবী এমন মারাত্মক, খুব রাগ, জাগাত দিলে। এই ফেরাউনের একবার সর মারছিল। ফেরাউনে যেমন সর মারছিল, যেমন মুসা নবীর বয়স হইল 3 বছর। 6 বছর? 3
বছরের মাথায় 1 শটকনা দিছে 8 কিলোমিটার ফেরাউনের সিল্লির আওয়াজ গেছে। আপনারা সুবহানাল্লাহ আছেন? ফেরাউনে করছেন কি জানেন? 90,000 শিশু জবাই করছে। চিন্তা করছেন কত বড় কাফের ছিল। 90,000 শিশুরে জবাই করছে। কেন জানেন? মুসা নবী যেন দুনিয়াতে না আসতে পারে। এক গণকে কইছে যে এমন এক লোক আসবে তোমার অস্তিত্ব রাখবে না, তার জন্ম হয়ে গেছে। মুসা নবীর এই কথা শুনে ফেরাউন হয় এই আমার এরিয়ার ভিতরে যত পুরুষ সন্তান জন্ম নিয়েছে সবগুলার জবাই করবি। 90,000 মায়ের বুক কালি কইরা নীল নদ লাল করছে, কিন্তু রাখে আল্লাহ। আল্লাহ কয় তুই 90,000 মারছস আমার মুসারে মারবার লেগে। আচ্ছা তুই মুসারে তোর করে খাওয়াম, এটা কার সিদ্ধান্ত? মুসা নবীর মারে কইছে আল্লাহ যে কাজ করো তোমার বাচ্চারে নদীতে বাসায় দাও। নদীতে বাসায় দিছে। এই নদীর বাষ্প আয়া লাগছে মুসা নবীর ওই ফেরাউনের বাড়িতে। বিবি আসিয়া এই বাষ্প কুইল্লা দিয়ে সব বনাস। এত সুন্দর পয়গম্বরের চেহারা, সুবহানাল্লাহ। কিতাবে লেখছে যেই জামানায় যেই নবী আসতো তার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। পয়গম্বরের চেহারা কেমন হবে দেখি আপনারা কইয়া বোঝানো যাব, বোঝানো যাব। এত সুন্দর। আসিয়ার দিকে লোভ লাগছে, এত সুন্দর বাচ্চা। তাড়াতাড়ি কুলো লইছে, লইয়া ঘরও ঢুকছে। ঢুকি দিয়ে ফেরাউন না খারাপ। ফেরাউন না আসি এটা কিতা ওইটা একটা ফুলা। তাড়াতাড়ি তো তাড়াতাড়ি জব হইলে এর তো কাম হইলে জব করে নাও। কত তাড়াতাড়ি তো তোর বাড়ি জব হইলে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল থাকে। এটা আপনারা জানেন? যত সার আছে সব ম্যাডামের কাছে সালাম আলাইকুম, এরা আল্লাহ দুর্বল বানায়। এরা কোন রিস্কাওয়ালা কামলা বানায় এরা বউর কাছে নরম না। এরা একটা দামক মারে 3 দিন বয়ে রাখে বউ। ঠিক ঠিক এরা বউর কাছে কোনো সমস্যা ইয়ে করেন নত হয় না। কিন্তু বড় লোক যতটা দেখবেন এরা বউরে দেখবেন নেরা বয়ে থাকে। ফেরাউন না তো দেশের বাদশা, কিন্তু আসিয়ার কয় বাচ্চারা দেশ বইলে। আসিয়া একটা বিজনি মারছে, হ্যাঁ বলদার ঘরের বলদার। জীবন একটা ফুলা জন্ম দিতার। তুই যে 8 পুরা, তুই আবার খুদা দাবি করস। তুই খুদা হইয়া দি তোর ফুলা নাই, তুই কেমনে খুদা দাবি করস? তুই যে ফুলা নাই, এখন যদি তুই মারা যাস তোর বন্ধু যে একটা হামান্য আছে হে এই রাজত্ব দখল করবো আর আমরা রে ঘর থেকে বাড়ি ফিরে দিব। রাস্তা রাস্তা ভিক্ষা করো না। ফুলাটা যদি বড় হয় আমি এই ছেলেরে দিয়া রাজত্ব ধরে রাখা যাব। আমরা যেহেতু একটা ছেলে না, ইধারে ফাইল্লা বড় করি। ফেরাউন খারাপ, এটা যে ফাইল্লা বড় করতে এটা তো লক্ষণ খারাপ, এটা তো মুসা। আসিয়া কয় তুই 90,000 মারছস, এই 90,000-এর ফেস কবে মুসা শেষ? এটা মুসা হইতো কেন? হনা ইডা হিডা। কারণ গণকে আমারে কইছে এখনো মুসা মরছে না। মুসার বয়স হইল প্রায় 3 মাস, এই বাচ্চার বয়সও 3 মাস। এটাকে 100% এটা হিডা। কিন্তু বউর কাছে তো দুর্বল, বউজন দমক দিছে, বাচ্চা যা অসুবিধা নেই। আসিয়া কয়টার আমি ফালো, এটার আমার ছেলে হিসাবে আমি নিমু, এটারে বড় কইরা রাজত্ব তোমার পরে হেদুরে রাখ। অন ফেরাউন না করছিনি মুসিবত, বউর কথা তো হুনার লাগে কিচ্ছু কইছিস জানা। কিন্তু ফেরাউন না করে এইটা হিডাই যার লাগে আমি 90,000 মারছি, এটা আমার বড়। যে সুরের মনে পুলিশ কিন্তু চিনা লাগছে, এখন লক্ষণ বেশি পালা। আচ্ছা যাক, অন ফেরাউন না রে আসিয়া কয় দিঘা আপনি একটা কাজ করেন, সারা দেশে একটা ডুল ফিটান। বলে কে রে? বলে আপনার ঘরে ভুল হয়েছে। ফেরাউন ভাই আমার ঘরে ভুল হইলে কোন সময়? কারে বলদা তুই যদি ফুলা না খস তো লিডারে ফানলে মানছে তুই কব আমরা আরেকজনের ফুলা ফান ফালি। আমরা কমো যে আর তুই গিয়া খ বলে আমার বোর ঘরে ভুল হয়েছে। ডুল ফিটাই দে। অন ডুল ফিটাইতেছে, বাসার ঘরে ভুল হয়েছে। হামাইন্না তো এর বন্ধু আছে, হামাইন্না দুস্তরে কেমনে হয়েছে আমিও জানি না। অন করে কেমনে আমি জানি না। হামাইন্না দুস্ত দেখ হিডা হিডানি আল্লাহ জানে। এখন ডুল যে ফিটাই দিছে, গ্রামগঞ্জের মানুষ সবাই জমা, বাসার করে ভুল হয়েছে তো কিছু জিনিসপত্র পাওয়া যায়। অন গরিব ঘুরাইতে যায় আসিয়ার কাছে, আমার দিন আপনার কিছু আসেনি। আসিয়া স্বর্ণ মন্য দিতেছে। আর ফেরাউন না কাছে বইয়া কয় রে আসিয়া যেইভাবে তুই দেওয়া শুরু করছস লক্ষণ তো খারাপ, তুই দিয়ে আমার গরিব বানাই নিবি। আসিয়া কয় এই মাথা মোড়া নাক মোড়া, যদি বেশি করে না দিই মানছি তুই কবিটা আমার ফুলা না।
কহ ঠিক হইতে দে, ভালো করে দে। দিছে জনমের দাও। লাস্টে এইভাবে লালন পালন করতেছে। 3 বছর হয়ে গেছে। 3 বছর হলে বাচ্চা কাচ্চাটা সুন্দর সুন্দর। আর মুসা নবী তো পয়গম্বর, চেহারা কি, যে কোনো মানুষ দেখলে কুলে নিয়ে সুমা দিতে চায়। একদিন আসি, এই 3 বছরের ভিতরে ফেরাউন কুলো হলেছে না, ধরছেও না, সরছেও না। চিন্তা করেন কত আতঙ্কে আছে। 3টা বছর হয়েছে, ধরছেও না মুসা নবী, চাও না বালা করে। কিন্তু একদিন আসিয়া কাপড় চোপড় সুন্দর ভরাইয়া নিয়ে দিছে ফেরাউনের কাছে। এই নাক মোড়া, হ্যাঁ বলদা, তুমি যে কুলো এটারে লও না, এটারে যে তুমি সুমা দাও না, কুলো লও না, মানছে কইব যেটা তোমার হালকা ফুলা, এটা তোমার ফুলা না, এটারে কুলো লও। সুন্দর করে সাজাই টাজাই দিছে নি, ফেরাউনের ওর খুব ভালো লাগছে দেখে, কুলে লইছে। তো দেখবেন বাচ্চারা কুলে লইলে, আচ্ছা কি মাইকের আওয়াজ নাই বাহিরে? আমার ফ্যানটা লোনা গেলে চলছে। আচ্ছা শুনুন, আহা সুন্দর বাচ্চা উচ্চা দেখলে আমরা দেখবেন কুলোলে একটা সুমা দিই না? কিন্তু অটোমেটিক মানুষ ছোট বাচ্চা দেখলে সুমা দিতে মন চায়, আদর করে একটা সুমা দেয় মানছে। তো সুন্দর করে সাজায় মুসা নবী যেটা দিছে ফেরাউনের হাত, ফেরাউনে কুলো লইয়া সুন্দর লাগছে, সুমা দিতে গেছে। যে সুমা দিতে গেছে মুসা নবী তো পয়গম্বর, দাড়িটা ধরছে বামাত দিয়া, ডাইনাদের টাস করে গালের মধ্যে একটা সর মারছে। এই সর যে দিছে কিতাবে লেখছে 8 কিলোমিটার ফেরাউনের শিক্ষার আওয়াজ। ফেরাউনের সর খায় ওমা ওমা হয়ে যে শিক্ষার দিছে, এই আওয়াজ গেছে 8 কিলোমিটার। হ্যাঁ মাইন্নাতের বন্ধু দৌড়ে দুশো কিতিছে কিতিছে, এখন কি কইব আমার ফুলা সর মারছে? সর খাইয়া না হইতে পারে না সইতে পারে, না কিচ্ছু না, বিলায় খাম মারছে। এখন কি কইব আমার ফুলা মারছে? কিন্তু কোন যদি সরম এমন শটকন আমার যে অন্ত ফেরাউনে পুরা সন্দেহ করছে যে সর্বনাশ, 3 বছরের বাচ্চার সর আর কিতা হয়, কিন্তু আমার তো দিনে আমি তারা দেখছি। আসিয়া দৌড়াই যাও কিতা হয়ে সর মারছে। আসিয়া কয় ব্যাককলের ব্যাককল, ছোট একটা বাচ্চা সর দিছে, এমন ভাবে সিল্লি মারছে যখন বুঝা যায় তারে খামর মারছে। কেউ তিব সিল্লি মারছেন কা খাই সিল্লি মারছে মানে এটা ছোট মোটো কোনো বাচ্চা না, এটা মুসা, এটা কিতা, এটা মুসা, এটা শুরু লিখিব। এমন শটকনা দিছে, আমি দিনও তারা দেখছি, মাঝে রাতে দেখে, আমি দিনও দেখছি। আমি আর বললাম এখন তো জব করার জন্য ফেরাউন পুরা রেডিমেডি অস্ত্রটা চলে, আমার এরকম আছে। মানে হ্যাঁ যে এইটা আমি প্রথম দিনই বুঝছি, আর আজকের সরকাইয়া পুরা বুঝছি, বুঝা লাগছে পুরা বুঝছে যে এটা মুসা। অন্তরবার আনছে যে বললি, তখন আসিয়া পড়ছে বিপদ, তখন কি করা যায়? আসিয়া বাচ্চা শোনো, ছোট বাচ্চা কুলো লইলে তাপ্পর মারে, সর মারে, টান মারে, আমরারে কত মার মারে, এটা নিয়ে কেমন বাচ্চা জবলি দিব? না না না, এটা সাধারণ সর না, এটা যেমন তেমন সর না, আমার দাঁত লড়তেছে। সুতরাং হে মুসা, ফেরাউন আসিয়া হয়তো দাঁড়াও পরীক্ষা করি। বলে কেমনে? বলে একদিকে স্বর্ণ একদিকে আগুন, এ তো অবুঝ বাচ্চা, যদি সে বুঝদার হয় তাহলে আগুনে ধরবে না, আর যদি অবুঝ হয় তাহলে আগুনে গিয়ে ধরবো। আচ্ছা ঠিক আছে। এখন পরীক্ষা দিছে, মুসা নবী তো বুঝে শুনি সর দিছে। মুসা নবী গেছে স্বর্ণের দর্ত, জিব্রাইলে তাড়াতাড়ি না হাত নিয়ে আগুন লাগাইছে, তাড়াতাড়ি আগুন হাত দিলে মেরে লিব তোর। এই আগুন আইনা সেটা মোট করে মোহট হয়ে দিছে, জিব্বা গেছে ফুইরা। আসিয়া তো খুব সেচ্ছে, ফেরাউনের মাথা মোড়া এমনি কই, আজকে যে ছোট বাচ্চা না করছি এরপরে আপনি এটার পরীক্ষা দিচ্ছেন, এখন তো জিব্বা ফুরা লেছে। ও জিব্বা ফুরুক আর গলা ফুরুক, এটা যে মুসা, এটা বুঝতে পারছি। আচ্ছা যাক, এখন যেহেতু বাচ্চা মানুষ বুঝা লেছে, যাক ফেরাউনে ঠিকই বুঝছে এটা মুসা, লালন পালন করছে। তো মুসা নবীর রাগ আসেননি, কথা কয় না? মুসা নবীর যে কি রাগ, আজরাইলে কেরা এসে সালাম কালাম দিল না, এমন শটকনা মারছে আজরাইলের চোখ, বাম চোখ খুললে হয়ে মাটি ফিরেছে। আগে আজরাইল আসতো প্রকাশ্যে, এই মুসা নবীর ভর্তি কি বন্ধু গেছে। আগে কিন্তু আজরাইল প্রকাশ্যে আসতো, আইসা রুহ কবজ করতো। মুসা নবীর সর খাইয়া চোখ খুলে আল্লাহ আমার চোখ পালাইছে সরটা। এখন আপনারা আবার ভাববেন না যে আজরাইল এমন এক চোখ নাই, আল্লাহ পরে লাগাই দিছে, তীরের ভিতরে লাগা মুসাদ্দারে দি সালাম কালাম না দিয়া যাস করে মাইরা নিলে দিত রে বাইরিয়া যে রাগ। তো মুসা নবীর খুব রাগ ছিল, গ্লাস দিয়ে পড়ছে মাটি, ফানিও পড়ছে, জিব্রাইল বাংছেন করে। মুসা নবীর তো রাগ হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণে আনছে। হয় বেটা
সারা জিন্দা আমি দাঁড়া রইলাম, তখন দিয়ে আইলি না। তখন বাংসিতে তুই আয়া হাজির, কেরাইছ? আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছে না, আগে পাঠাইলো না? হয় আমার সিস্টেমই হলো আপনি বাংছেন কেন এটা বলেন, আমার ঘুমে ধরছে। তো জিব্রাইলে জিগায় ঘুমে যে ধরছেন কতক্ষণ ঘুমাইছেন? আমি খার হয়ে রয়েছি, কতক্ষণ ঘুমাইতাম? 1 সেকেন্ডও ঘুমাইছি না। তো বাংলা কেমন ঘুমের বাপ আইছে, বাবেই নি আমরা গ্লাস ফেলাই দিছে। তার মানে মুসলমান ঘুমাইছে, 1-2 সেকেন্ড ঘুমের একটা জাকুনি দেয়, ঠিক না? তার মানে আপনি ঘুমাইছেন না? আমি ঘুমাইছি না। কেমনে ভাঙছেন? ঘুমের বাবে আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। যখন মানুষের শরীরে ঘুম আসে তখন অঙ্গ প্রত্যঙ্গ কারো নিয়ন্ত্রণে থাকে না। আমার যখন ঘুমাইছে হাত গেছে গ্লাস ফিরে গেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন জিবরাইল বলেন, ও মুসা পয়গম্বর, ঘুমের বাপ আসার কারণে 2টা হাতের গ্লাস আপনার নিয়ন্ত্রণে রইল না। আল্লাহর পয়গম্বর মনে 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 কল্পনা করছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। আমার আল্লাহ আপনাকে মনে মনে উত্তর দিবে। মুখে মুখে যদি বলতেন মুখে মুখে উত্তর দিত, মনে মনে ভাবছিলেন মনে মনে উত্তর দিল। একবার ভাইবা দেখেন, ঘুমান নাই, ঘুমের বাপ আসছে। ঘুমের বাপ আসার কারণে আপনার 2 হাত আপনার নিয়ন্ত্রণে নাই। মাটিতে পড়ে গ্লাস ভাঙলো, পানি পড়লো, অথচ আপনার হাতে 2টা গ্লাসই তো ছিল। 1 সেকেন্ডের ঘুমের বাপের কারণে 2টা গ্লাস আপনার হাতে রাখতে পারলেন না। অথচ আমার মালিকের কুদরতি হাতে 7টা আসমান। সুবহানাল্লাহ আছে। আমার মালিকের কুদরতি হাতে 7 আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব আমার আল্লাহর কুদরতি হাতে। সেই মালিক যদি ঘুমায়, বলো না আসমান কি আসমানের জায়গায় থাকবো, জমিন কি জমিনের জায়গায় থাকবো? আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই। যদি মালিক ঘুমাইতো আসমানটা ভেঙ্গে জমিনে পড়তো, সূর্য চন্দ্র ভেঙ্গে যাইত, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যেত। কথা ঠিক? মুসা নবী সাজদায় পড়িয়া বলেন, মালিক বুঝতে পারি নাই আমি মুসা 1টা সেকেন্ডও ঘুমাইলাম না, ঘুমের বাবের কারণে হাতের নিয়ন্ত্রণ হারাইছি। আর আপনি মালিক যদি ঘুমাইতেন তাহলে আসমানটা ভেঙ্গে পড়তো, জমিনটা ভেঙ্গে পড়তো। তার মানে আমি যেটা ভাবছিলাম আমার ভাবাটাতে ভুল আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা সেজদায় পড়িয়া বলেন, মালিক আমার ভুল হয়ে গেছে, আপনার ঘুম থাকতে পারে না, আপনি তো চিরঞ্জীব, আপনার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। বেঈমানরা রাসূলকে প্রশ্ন করলো, আপনার আল্লাহ ঘুমায়নি? আল্লাহ কয়, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ যদি ঘুমায়, বলুন তো দেখি, আল্লাহ যদি ঘুমায়া যায়, বন্দার যদি গভীর রাত্রে মাথায় ব্যথা ধরে, বুকে ব্যথা ধরে, বলুন তো কারে ডাক দিবে? আল্লাহরে ডাক দিয়া যদি আল্লাহ ঘুমাও, তাহলে যাইব কার কাছে? কথা হয় না। এই জন্য আল্লাহ বলেন, আমি ঘুমাই না 24টা ঘন্টার 1টা সেকেন্ডও আমি ঘুমাই না। আমার বান্দাগুলি গভীর রাত্রে যদি আমার ডাক দেয় রে, আমি আমার বান্দার সারগের চেয়ে আরো বেশি কাছে। আল্লাহর ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। এই জন্য আপনারা এই স্লোগান দিবেন, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালিয়াতে। ঠিক নেই? আমরা দেশের মাজারও গান গায়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালিয়াতে। আছে নিরম গান? এই সমস্ত গানগুলি যারা গায়, বলুন ইমান আছে না গেছে?
বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কথা বলার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যাবে। উচিত তো ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এমন কথা বলা দরকার, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা শুন, গভীর রাত্রে যদি আমারে ডাক দে, সব মানুষ ঘুমায়া যায়, সব মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, দুনিয়ার রাজা বাদশারা ঘুমায়া যায়, বনের হিংস্র প্রাণীরা ঘুমায়া যায়, কিন্তু আমি আল্লাহ বান্দার এত কাছে আমারে ডাক দিলে আমি আল্লাহ একবারে 70 বার জবাব দেই। যুবক ভাইরা আমার, তাহলে বলা শুন, এক নাম্বার হলো বেঈমানরা রাসূলকে প্রশ্ন করে আপনার আল্লাহ কয়জন? আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। 2 নাম্বার হলো আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, আমি কারো উপরে নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপর আল্লাহ বলে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য এই আসমান জমিন কুল কায়নাতে কেউ নাই। তাহলে আমরা এই সূরাটারে কয়টা ভাগ করছিলাম? 3টা। তাহলে আমরা প্রথম এটার শানে নজুল কেন নাজিল হইল বর্ণনা করলাম, সরল তরজমা আপনাদেরকে শুনাইলাম। ক্লিয়ার হইতে পারছেন? ক্লিয়ার বুঝছেন? এখন আসুন এই সূরার ফজিলত, শেষ ভাগ, কথা ইয়াদ রাখবেন, এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনা। প্রথম আলোচনা করছি নাজিল হওয়ার কারণ, এরপরে সরল তরজমা শুনাইলাম। এখন আসুন সূরার ফজিলত সম্পর্কে আলোচনার দরকার আছে না নাই? এরপর আপনারা চলে যাবেন, এখন আর উড়াউড়ি করেন না। বলুন এই সূরার ফজিলত সম্পর্কে এখন আমাদের জানার দরকার আছে নি? আল্লাহর নবী বলেন তাআদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, এই সূরা সম্পর্কে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কোরআনের কয় ভাগের 1 ভাগ? কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। কেউ যদি একবার পড়ে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 10 পারার সওয়াব দেওয়া হয়। 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারা, 1 খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, 3 বার যদি কেউ পড়ে 1 খতমের সওয়াব পাওয়া যায়, 1 খতমের সওয়াব পাওয়া যায়। সাধারণ কথা না, এই সওয়াবের আমার দরকার আছে না নাই? নেকির দরকার আছে না নাই? আল্লাহ বলেন জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে নেক আমল করো, তাহলে নেক আমলের দরকার আছে। আর যদি একবার পড়ি 10 পারা, 20 বার, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের খতম পাওয়া যায়। আমরা পড়তে রাজি আছি? পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমল নামায় 10 পারার সওয়াব আল্লাহ দিয়া দিছে। আবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব পাইছেন। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের কোনো মা বোনেরা যদি আমার সঙ্গে আপনার মুখ টুটলারায়া থাকেন, আল্লাহর কসম নুজুলে রহমতের সময় আলেমদেরকে লইয়া সাক্ষী দিচ্ছি, প্রত্যেকের আমল নামায় 1টা খতমের সওয়াব আল্লাহ লিখে দিছে। বলুন তো দেখি, মাহফিলে আসার কারণে লস না লাভ? সেরকম লস না লাভ? আমরা আসার পরে লাভ,
আমরা লাভবান লাভবান লাভবান। প্রত্যেকের আমল নামায় 30 পাড়া 30 পাড়া 30 পাড়া রব্বে কারীম 30 পাড়ার সব ঢুকায়া দিল। তাহলে আজকের মাহফিল যে করাইলো, মাদ্রাসাওয়ালা মাহফিল করাইছে, সাকসেস, কমিটিও সাকসেস, শ্রোতারাও সাকসেস, বক্তাও সাকসেস। কারণ এই মাহফিলে প্রত্যেকটা শ্রোতার আমল নামায় একটা খতম কোরআনের সব লইয়া বাড়িতে যাবে। এর থেকে আর বড় নিয়ামত কি হতে পারে? কথা হয় না? যুবক ভাই, প্রতিদিন 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 যদি আপনি 3 বার পড়েন একটা খতমের সওয়াব পাওয়া যায় গো। আর যদি আল্লাহর নবী বলেন 10 বার পড়ে কেউ, 10 বার প্রতিদিন 10 বার পড়ে, জান্নাতের ভিতরে একটা করে তার নামে বাড়ি দেওয়া হয়, বাড়ি বাড়ি। অথচ জান্নাতে বাড়ি দেওয়া হয়, এই কথার পরেও আমাদের ভিতরে জজবা তৈরি হয় না, আনন্দ তৈরি হয় না। আমরা জান্নাতের বাড়িটাকে মনে করি এটা বাকি, এটা মনে করি যে বাকি দিব। কিন্তু নবী যখন সাহাবীদের কাছে এই ওয়াজ করতেছিল, সাহাবীদের তো ইমানি জজবা বেশি, তারা পরকালের উপর বিশ্বাস বেশি, তাই সাহাবায়ে কেরাম আনন্দের ছুটে বেহুশ হয়ে গেছে যে 10 বার পড়লে একটা বাড়ি পাওয়া যায়। প্রতিদিন তারা বাড়ির চিন্তায় শত শতবার সূরা ইখলাস পড়তে থাকতো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমরা কমপক্ষে 3 বার পড়ব, এরপরে যদি পারি 10 বার, তাহলে 10 বার পড়লে এক খতমের সওয়াব, 10 বার পড়লে একটা বাড়ি দেওয়া হয়, 3 বার পড়লে একটা ঘর দেওয়া হয়, 10 বার পড়লে একটা বাড়ি দেওয়া হয়। এই আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ শোনায়া গেলেন, এই ওয়াজগুলি যদি আমরা আমল করি এর থেকে বড় নিয়ামত নাই। যুবক ভাইরা আমার, এই সূরা ইখলাস আমরা প্রতিদিন প্রতিদিন তেলাওয়াত করব। আল্লাহ তেলাওয়াতের দ্বারায় দুনিয়া তো সম্মান বাড়ায়, পরকালেও সম্মান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ইকুল পাল্লা পড়ার কারণে এত ফজিলত। এই ময়মনসিংহের বায়ারা, ফুলবাড়িয়ার বায়ারা, হাতে পায়ে ধরে বলি 3 বার পড়তে কি বেশি সময় লাগছে? 1 মিনিটে 3 বার পড়া যায়। আমরা সময় কত ভাবে ব্যয় করি। হাঁটতে হাঁটতে যদি 3 বার পড়ি, 10 বার পড়ি, আল্লাহ দুনিয়াতে আপনার ইজ্জত আরো বাড়ায়া দিবে, দুনিয়াতে সম্মান বাড়বে। সূরা ইখলাসের বদলতে জান্নাতে আল্লাহ বাড়ি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই সূরার উপরে কারা কারা আমল করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলনে ওয়ালা, শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দাও, আমিন। সম্মানিত সুধী, আপনারা একেবারে মনোযোগ সহকারে মৌমাছির মতো ফার্স্ট টু লাস্ট একটা শ্রোতা ওঠেন নাই, এত গভীরভাবে কথাগুলি শ্রবণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি যেমন খুশি, আল্লাহ তাআলা আপনাদের প্রতি যেন খুশি হয়। এবং আপনাদের এই বসা দেখে আমি অত্যন্ত খুশি যে এত গভীর মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করছিলেন। আমি আপনাদের সামনে আপনারা কি কথা বুঝতেছে? আমি যে জায়গাতে ওয়াজ করলে আমার প্রতিটা আয়াত হয় টান দিয়া দিয়া তেলাওয়াতের মতো, এই জায়গার মধ্যে একটা আয়াতও টান দিতে পারলাম না। ওয়াজও আমি হাই স্কেল এখনো বাড়াইছি। তো সুতরাং এটা তো বুঝতে হবে, এই মাইকটা যে আগুন দিতে হয়, আমার এখান থেকে 5 জনের দৌড়ে গাড়ির তুলনা লাগবে। আমার অবস্থা এমনি খারাপ, আমার শরীরটা পানি বাইয়া বেয়ে পড়তেছে। এটা ওই পরিমাণ যে আওয়াজ দিয়ে কথা কইবেন এই সুযোগ নাই এখানে, মরণ ছাড়া উপায় না। এটা ঠান্ডা তো আওয়াজটা দূরে রাখতে হবে, খালি আবেগের চুরি লাফাইলে। আপনাদের আবদার আমি রাখতাম যদি ওই পরিমাণ আওয়াজটা পাইতাম। কথা বুঝতেছেন? এটা আবেগে হয় না, এটা বিবেক লাগে। এটা আমি ওয়াজই টান দিতে পারছি, টান দিয়ে আওয়াজ তো পাইতেই, আমার তো শ্বাস টাইনে নিয়ে যায়। এখানে একটু জুড়ে চিল্লে দেওয়া দেখেন, আসেন মুখ লাগাই একটু ওনার কথায় কথা কইসলাম, এই দেখেন মুখ লাগাই এত লোক দূরত্বে পুরার আওয়াজ করছে, কিন্তু যেইভাবে আওয়াজ পাওয়ার কথা এটা হয় নাই। যাই হোক, এরপরে উনি যেভাবে সাউন্ড দিচ্ছে মোটামুটি আপনার ওয়াজটা তো বুঝছেন। এবং গুরুত্বপূর্ণ এটা আমল করবেন। আমল করলে মাহফিল ওয়ালাও সাকসেস, আপনারাও সাকসেস। আপনাদের আবদার রক্ষার জন্য একটা সঙ্গীত আমি শুনাইতে পারি, কিন্তু আজানের আবদার করেন না। আমার মাথায় এমনি ব্যথা করতেছে, অবস্থা আমার খুব খারাপ, কান বাইরে যায়, মুখ টুক শুকায় গেছে। এগুলো কষ্ট, মেহনত বেশি। এরপরে আবদার রক্ষা আমরা করি, ওই পরিমাণ আমার খাবার দিতে হইব, আওয়াজ ওই পরিমাণ দিলে আমরা পারি। আর বেচারার দোষ নাই, বেচারা ওই ছোটো ছোটো 2 মেশিন লই আইছে,
এগুলো বড় বড় মেশিন লাগে, এমনিতে মাফে চিল্লাখানে সে যখন সাউন্ডটা দিতে চায় তখন কিন্তু শীষ মারে, তার মানে বোঝা যায় সর্বোচ্চ ভলিউমে সে দিছে, এর উপর আর ভলিউম নাই, তাহলে আপনি করবেন কি? কিচ্ছু করার নাই, তারও দোষ দিয়ে লাভ নাই। মাইকম্যান আসছে একেবারে যতটুকু আওয়াজ দিছে আপনারা তো শুনছেন, আলহামদুলিল্লাহ। রাত হয়ে গেছে অনেক, 12:30 বাজতেছে। আমি সবচেয়ে খুশি হয়েছি আপনাদের বসা দেখি, আরও খুশি হয়েছি এখানকার মানুষগুলো অত্যন্ত মুআদ্দব আদবওয়ালা মানুষ। আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যিনি মুহতামিমের দায়িত্ব, অত্যন্ত বিনয়ী মানুষ, আদবওয়ালা মানুষ। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বারাকা দান করুক, আমিন। খুব বিনয়ী মানুষ, প্রতিটা ছাত্র উস্তাদগুলা বিনয়ী, আর এরকমই হওয়া দরকার। আমার খুব ভালো লাগছে আচার ব্যবহার আপনাদের দিকে, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে সম্মান দিক, পরকালও সম্মান দিক, আমিন। আমি একটা সঙ্গীত আপনাদেরকে, চলমান সঙ্গীতটা যারা আমি কদিন আগেও গাইছি এটি শোনাই, তাহলে আমরা শুনি না ইনশাল্লাহ। এরপরে মোনাজাত দিব, ওয়াদা করছেন মোনাজাত, ঠিক আছে ইনশাল্লাহ। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর কুলা তাকে ঢাকা নাহি রয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। গজলের অর্থ বুঝতেছেন? খালি শুনলেই তো অর্থ বুঝতে। আমরা অনেক সময় নাম দিয়ে অনেক কিছু করি, আসলে নামের মধ্যে সব পাওয়া যায় না। নামের মধ্যে সব পাওয়া যায়, পাওয়া যায় না, এই কথাগুলি একটু একটু লক্ষ্য করেন। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। কথা ঠিক বুঝেন নাই, অর্থ বুঝেন নাই। রাজশাহী নাম, রাজশাহীতে কি রাজা আছে, শাহী আছে, হাতিগুড়া আছে, আছে আম আছে, কিন্তু নামের সাথে তার কাজের কোনো মিল, এটি কবি বুঝাইছে। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতিগুড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু সে কি মহিম সিংহ নয়। কথা ঠিক? আপনার আর ময়মনসিংহে কি সিংহ আছে? এই কথাগুলো বুঝাইছে। সিংহ নেই তবু সে কি মহিম সিংহ নয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলের কানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় ভুরি নেই, আছে শুধু ঢেউ। বুড়ি গঙ্গায় বুড়ি আসেনি, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। কর্ণফুলের কানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় ভুরি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম চারা নদীর নাম পদ্মা কেন কয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হ্যাঁ, কিছু কিছু বর্ণের গায়ে কিতা আর হরফ কিছু সিরামি আলো কিতাটা বিস্কুট, এগুলা আরবি যে লেখাগুলা থাকে এগুলা আরবি কোনো শব্দ না, এটা হলো এদের ভাষা অনুযায়ী এগুলা লেখে। তবে আমরা মুমিন মুসলমান হিসাবে আরবি লেখাগুলা দেখলে আমরা সম্মান করব। কথা বুঝতেছেন? এই লেখাগুলো আমাদের পায়ে দিব না, যদিও এটা কোনো আরবি কোনো শব্দ মানে অরব ঠিকই, কিন্তু আরবি কোনো বাক্য নয়। যেমন
আমাদের দেশে শরেয়া আছে না, শরেয়া, রশ্মি, দীর্ঘই, এরকম আসেনি বর্ণ যেটা, তো যেইগুলোর মধ্যে আরবিতে লেখা থাকে, যেমন এটা বিস্কুট, এটা আরবিতে বিস্কুট লেখা থাকে, কিন্তু হরফটা যেহেতু আমাদের কাছে সম্মানী, তাই আমরা এই আরবি লেখাগুলারে সম্মান করব, রাস্তাঘাটে আমরা ফেলে দিব না। যদি আমরা দেখি তাহলে রাস্তাতে সরায় রাখবো। এতটুকু তাজিম যদি আরবি হরফের উপরে করেন, আল্লাহ তাআলা এটার বদলতে আপনাকে জান্নাতে রেখে দিতে পারে। সম্মান আল্লাহ আপনাকে জান্নাতে দিবে যদি আপনি দুনিয়াতে আল্লাহ এই আরবি হরফটা, যেহেতু কোরআনের অক্ষর আরবি, কিতাবের অক্ষর আরবি, সর্বদিক দিয়ে আরবিটা আমাদের কাছে সবচেয়ে সম্মানী, সুতরাং এই আরবি হরফগুলা যেন অসম্মানী না হয়। রাস্তাঘাটে দেখলে আমরা তার ইজ্জত করব এবং এটাকে উচ্চ স্থানে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. رب العالمين الله গভীর রাত হয়ে গেল, আপনার কুদরতি নজর দিয়ে আপনি একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, কত নৌজওয়ান আমার ভাইয়েরা হাত বাড়াইছে। আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। মালিক, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, মুসাফির হালতে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি, মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে হাত বাড়াইছি, তালবে ইলমদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আমরা এতক্ষণ যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করেন। সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে আমাদেরকে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যান, ওইভাবেই চলার একটা তৌফিক দান করেন। আল্লাহ, আপনার মহব্বতের বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকেরই তো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, পাড়া পড়শি, মহব্বতের মানুষ কবরে শায়িত। আল্লাহ, জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে, মেহেরবানি করে গো আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়ায় নাই জান্নাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইল। আল্লাহ, নিজে না খাইয়া আব্বা আম্মা আমাদেরকে খাওয়াইল। আল্লাহ, নিজে একটা ভালো কাপড় পরিধান করলো না, আমাদেরকে কাপড় পরিধান করাইল। আল্লাহ, নিজে ভালো খাবার খায় নাই, আমাদেরকে খাওয়াইল। টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইয়া আজকে আমরা চাকরিজীবী, টাকার অভাব নাই, কিন্তু অনেক মা বাবা দুনিয়ার জমিনেও নাই, কবরে চলে গেছে। আবার অনেক মা বাবা সন্তানের কাছে অবহেলিত। আল্লাহ, সন্তান মা বাবার যত্ন নেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না। আল্লাহ, ওই সমস্ত সন্তানগুলাকে আপনি হেদায়েত দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ শিফায়ে কামেলা আজেলা দান করেন। আব্বা আম্মা যাদের এখনো বেঁচে আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন।
আল্লাহ সন্তানগুলিকে ভাগ্য বানায়া দেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, অনেক মানুষ মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ যারা অসুস্থ শিফা দান করেন, যারা দুনিয়াতে নাই জান্নাতের উচ্চ মাকাম দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা খাওয়াইয়া, আল্লাহ যারা টাকা পয়সা দিয়া মাহফিলটা করার জন্য সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত বাড়ায়া দেন, কামাই রোজগারে বাড়ায়া দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পুরা করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মনের ভিতরে যে সমস্ত চাওয়া পাওয়া আছে, আপনি আল্লাহ আমাদের নেক বাসনাগুলি পুরা করে দেন। আমার সামনে পিছনে যত গুরুস্থান আছে, প্রত্যেকটা গুরুস্থানের মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বোঝার তৌফিক দেন, এলাকার মানুষকে মাদ্রাসামুখী করে দেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে মাদ্রাসা জরিয়া করে দিয়েন আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষের মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ। আখিরি দরখাস্ত, গোটা বিশ্বের মুসলমানদেরকে খাওয়ার তৌফিক দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয়ী ঘোষণা করেন, বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন, আলেমদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের উপর থেকে গজব সরায়া নেন আল্লাহ। আপনার নিয়ামত ভরপুর করে দেন আল্লাহ। শেষ দরখাস্ত, মাহফিলের শেষ পর্যন্ত যে সমস্ত বান্দারা আমার সঙ্গে হাত বাড়াইছে, বড় আশা লইয়া হাত বাড়াইছে, আপনি খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। একটা মানুষকেও খালি হাতে ফিরাই দিয়েন না। গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাই দেন আল্লাহ। গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাই দেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন, নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।